হযরত আয়েশা বলেন, ও পয়গম্বর, মুমিন বান্দার যদি কষ্ট হয়, আয় আল্লাহ, ও পয়গম্বর, যারা বেঈমান তাদের যদি কষ্ট হয় তাহলে সবাই তো সমান হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলেন, মুমিন বান্দাদেরও কষ্ট হবে, বেঈমানেরও কষ্ট হবে, তবে মুমিন বান্দার কষ্টটা কেমন হবে ভালো করে শুনে নাও। ও আল্লাহর বান্দা, ও যুবক, ওরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, মেঘনারি পারে ছেলের বাড়ি, ও পারে হলো মেয়ের বাড়ি। দুইজনের সাথে সম্পর্ক, ছেলের বাড়ির লোকজন ওর সাথে দেখা করতে দিবে না, বলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে দেখা করতে দেওয়া যাবে না। নজর বন্দি করে রেখেছে, ঘর বন্দি করে রেখেছে। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, একেবারে মাঘ মাসের শীতের দিন আবার দেখে রাতের বেলায় ওই উম্মতের হায়াত হবে 60-70 বছর। মহিলা এবার ডাক দিয়া কয়, ওই আল্লাহর বান্দারা তারা কি বাড়ি ঘর বানাবে নাকি? সুবহানাল্লাহ। এরা কি আবার বাড়ি ঘর বানাবে? মুসা নবী ডাক দিয়া বলেন, ওরা শুধু বাড়ি ঘর বানাবে না, বরং এরা উন্নত নবীর উন্নত উম্মত। এত সুন্দর বাড়ি ঘর তারা বানাবে, এর আগে এবং এর পরে কেউ বানাতে পারবে না। কথা বলেন ঠিক না বেরি? এখন যত উন্নত বাড়িঘর হয়েছে, আগের জমানায় কি এমন উন্নত বাড়িঘর ছিল? কথা বলেন। বুড়ি মহিলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যদি এমন 60-70 বছর হায়াত পাইতাম তাহলে তো গাছতলায় বসিয়া আল্লাহর ইবাদতে কাটায় দিতাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই দুনিয়ার কেউ থাকবে না, সবার চলে যাওয়া লাগবে। যদি থাকতেন আমার নবী এখনো থাকতেন, কথা বলেন না কেন? আমার নবী যেহেতু থাকতে পারে না, দুনিয়ার কেউ থাকতে পারবে না, চলে যাওয়া লাগবে। ও আল্লাহর বান্দা, এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, কেউ থাকতে পারবে না, দুনিয়ার মায়ার নবী থাকতে পারে নাই, সুতরাং কেউ থাকতে পারবে না। একজন থাকবেন, তিনি জোরে বলেন কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে,
একমাত্র থাকবেন আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ থাকবে না, জিন থাকবে না, পশু পাখি কিছুই থাকবে না। ওরে আল্লাহর বান্দা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার পয়গম্বর একবার সাহাবাই কারামকে ডাক দিয়া বলেন, ও সাহাবাই কারামের দল, তোমরা বলো হায়াতের কেমন গ্যারান্টি মনে করো বলো। এক সাহাবী বলেন, পয়গম্বর, আমি গতকাল বেঁচে ছিলাম, জানি না পয়গম্বর আজকে বাঁচতে পারবো কিনা সেই গ্যারান্টি আমার নাই। আর একজন সাহাবী বলেন, পয়গম্বর, ঘর থেকে আপনার মজলিসে বয়ান শোনার জন্য এসেছি, জানি না গো পয়গম্বর আবার ঘরে ফিরে যেতে পারবো কিনা। আরেক সাহাবী বলেন, পয়গম্বর, যোহরের নামাজ আদায় করেছি, জানি না আমি আসরের নামাজ পড়তে পারবো কিনা। আরেক সাহাবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ডান দিকে সালাম ফিরাইছি, জানি না গো পয়গম্বর বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা মৃত্যুকে অনেক দূরে মনে করেছো, আসলে মৃত্যু এত দূরে না। আমি পয়গম্বর, আমার কাছে মালাকুল মাউত আসতে হইলে অনুমতি লাগে, অনুমতি ছাড়া আসা যায় না। অথচ আমার মায়ার নবী, আমি পয়গম্বর, একটা নিঃশ্বাস ফেলেছি, দ্বিতীয় নিঃশ্বাসের গ্যারান্টি নাই। লা ইলাহা, খালি জায়গা পূরণ করে আসি, সামনে আসে, ঠান্ডা কম লাগবে, আল্লাহও খুশি হবে, নবীও খুশি হবে, ফেরেশতারা আমাদের নামটা জান্নাতের লিস্টিতে উঠাবে। আল্লাহ বলেন, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি ভাইকে জায়গা করে দিবে জান্নাতে, আল্লাহ তোমাকে জায়গা করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যুবক, এজন্যই পয়গম্বর ঘুমানোর সময় একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামেই মারা যায়, আবার তোমার নামেই জিন্দা হব। আমরা দেখতেছি ঘুমাইতে যাই, অথচ নবী বলতেছেন আমি মারা যাই। এরে আল্লাহর বান্দা, কেন নবী এই দোয়া শিখান? কারণ আমার আল্লাহ বান্দা যখন ঘুমায়া যায়, ওই বান্দার রূহটা আমার আল্লাহর কুদরতি হাতে চলে যায়। রজরে বলেন, আল্লাহ তাআলার কাছে রূহটা চলে যাওয়ার পর আল্লাহ যদি বান্দারে ইচ্ছা করে, আমি আল্লাহ রূহ ফিরায় দিব। আল্লাহ রূহ ফিরায় দেন, বান্দা আবার ঘুম থেকে উঠে। আর যদি আল্লাহ বলেন আমি আল্লাহ রূহ আর ফিরাইয়া দিব না, ওই বান্দা যে ঘুমায় আর কোনদিন উঠে না। নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা,
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কথা বলেন ঠিক না? কত আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমাইছে আর জাগ্রত করতে পারে না। মায় ডাক দিয়া কই কই ছেলেটা সকাল বেলা হয়ে গেল 10টা 11টা, এখনো ছেলেটা ওঠে না। দরজা আওয়াজ করে এখনো ওঠে না। জোহর পার হয়ে গেছে এখনো ওঠে না। এক পর্যায়ে যখন বিকাল বেলায় সন্ধ্যা গনে রাত্র হয়ে গেছে উঠে না। মা দরজায় বাড়ি দিয়া যখন দরজা খুলে ফেলল, তাকায় দেখে সন্তান নাই। ওই যে ঘুমাইছে, ঘুমের মধ্যে আল্লাহর বান্দার মরণ হয়ে গেছে। কথা কয় না কেন? আরো জোরে বলেন। নাই এমন ঘুমে মরণ হয় না? কথা বলেন। ওরে যুবক, গানের তারটা কানে লাগাইয়া এই যে রাতের বেলায় ঘুমাইয়া যাও, একটু চিন্তা হয় না রে বাবা? ওই ঘুমের মধ্যেও মরণ হতে পারে কি পারে না? আরো জোরে বলেন। হিন্দি গানের তারটা লাগাইয়া ও আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমাইয়া গেলি, এমনও তো হতে পারে রাতের বেলায় তোর মরণ হয়ে যাবে। ও বান্দা একটু চিন্তা কর। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দার যেইভাবে মরণ হবে ওইভাবেই তার হাসর হবে, ওইভাবে আল্লাহ তারে উঠাবে। তাহলে একটু চিন্তা কর, যদি তোমার গানের তারটা কানের মধ্যে লাগানো থাকে, আল্লাহ না করুক ও বাবা, ও মাধবদের মুসলমান, একটু চিন্তা কর। আমার আল্লাহ যখন তোমার হাসরের ময়দানে উঠাবে, তোমার আল্লাহ আল্লাহ না করুক গানের তারটা যদি তখন কানে লাগানো থাকে, ও আল্লাহর বান্দা যুবক, কি উপায় হবে রে বাবা? আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা চিনি। আরো জোরে বলেন। হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জানে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন।
হে খোদা, জোরে বলেন না আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কষ্ট হচ্ছে কথা বল, আপনাদের কি কষ্ট হচ্ছে? হয়তোবা ওইভাবে আওয়াজ শোনাতে পারবো, কারণ কিছু কিছু জায়গায় মানুষ আবেগ দেখাইতে গিয়া বয়ান এত বেশি করাইছে, 2 ঘন্টা বলার পর বলে হুজুর আরো 1 ঘন্টা বলতে হবে। একজন বক্তা তো, আবেগ বেশি দেখানো ভালো না, কথা বলেন ঠিক না? বেশি আবেগ দেখাইতে গিয়ে অনেক সময় আমাদেরকে বিপদে ফেলায়। দোয়া করবেন, আপনাদের দোয়া থাকলে এই কণ্ঠ যেহেতু আল্লাহর কোরআনের জন্য, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই কণ্ঠ কোরআনের পক্ষেই কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠি? এই কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার মতো পৃথিবীর কোনো পরাশক্তি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আজকে বিশেষ করে এই ইন্ডিয়া বাংলাদেশকে এত ভয় পায় কেন? কারণ জানে বাংলাদেশের জমিনে এত উলামায়ে কারাম আছে, এত আলেম আছে, এত মাদ্রাসা আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে নাই। আরো জোরে বলেন, কোরআনের দেশ, আলেম ওলামার দেশ। সুতরাং এই দেশের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে হিসাব করা লাগবে। আমাদের হিসাব হয় আল্লাহর সাথে, আমাদের বোঝাপড়া হয় আল্লাহর সাথে। সুতরাং 120 কোটি মানুষকে নিয়ে বাহাদুরি করিও না। মুসলমানের এই দেশ সামান্য কিছু মানুষের সাথে পারার ক্ষমতা নাই, কারণ আমাদের পাওয়ার হলো ভয়েস অফ কোরআন। কথা বলেন ঠিক না বেঠি? তোমাদের পাওয়ার ভয়েস অফ আমেরিকা, আমাদের পাওয়ার হলো ভয়েস অফ কোরআন, ভয়েস অফ আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানকে কিভাবে ঠেকায় রাখবে? মুসলমানকে ঠেকায় রাখার ক্ষমতা কারো নাই, কারণ যেই জাতি রক্ত দিতে জানে সেই জাতি পিছ পা হবার নয়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ চাইলেন, আল্লাহ চাইলে তো মরণ কখন হবে এটা আল্লাহ জানায় দিতে পারতেন কিনা? জোরে বলেন। কিন্তু কেন জানায় নাই? এটার কয়েকটা কারণ আছে। মুফাসসিরিনে কারাম লিখেন, একটা কারণ হলো যদি দুনিয়ার মানুষ জানতো মরণ কখন হবে তো মানুষগুলো বেপরোয়া হয়ে যায়। কি হইতো? মনে করেন একজন মানুষ, এখন 2024 সাল চলে, যদি কেউ জানতো 40 সালের আগে আমার আর ইন্তেকাল হবে না, দেখেন নাই কথায় কথায় মাইক পাইলি 2040 সাল। কথা কন না কেন? আরে জোরে কন না, জোরে বলেন। এখনো বুঝি আপনারা ভয় পান। কাদেরকে নিয়ে কথা বলবো? আরে মুসলমানেরা তো ওই জালেম থাকতেও কখনো ভয় পায় নাই, যারাই আসুক না কেন, কারণ মুসলমান বুলেটের সামনেও কোরআনের কথা বলে। আর জোরে বলেন, কারণ মুসলমান কোরআনের পক্ষে যারা কথা বলে তারা ন্যায়কে সামনে নিয়ে কথা বলে। কোন রাজনীতি দল নয়, কোন পক্ষ বিপক্ষ নয়। আল্লাহর বিরুদ্ধে গেলে, নবীর বিরুদ্ধে গেলে আমি আমার বাবাকেও চিনি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি জানতো মরণ কখন হবে, মানুষ বেপরোয়া হয়ে যায়। মনে করেন 2040 সালের আগে কারো মরণ নাই, এটা যদি জানতো, চট্টগ্রাম এই সিলেট এবং ঢাকার যে রোড, বিশ্ব রোডে দাঁড়ায় থাকতো, বাস আসুক ট্রাক আসুক চিন্তা নাই, আমার উপর দিয়া উঠাবে টেনশন নাই, কারণ মরণ তো নাই। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু দেখেন সিএনজি দিয়া চলতেছে, হঠাৎ করে সিএনজি ব্রেক ফেল করে খাদে পড়ে গেছে। বাড়িতে আসিয়া বলে, ও বিবি সাহেব, একটা মুরগি আল্লাহর রাস্তা সৎকা করে দাও, আল্লাহ জানে বাঁচাইছে। কথা কন না কেন? ও আল্লাহর বান্দা, কারণ মরণ কখন হয়ে যায় বলা যায় না, একটা টেনশন থাকে।
যদি বান্দা জানতো দুনিয়ার মানুষেরা এমনিই তো বেপরোয়া, আবার যদি জানতো মরণ কখন হবে, মরণের আগ পর্যন্ত আল্লাহর বান্দারে কেউ ঠেকা রাখতে পারতো না। 2 নম্বর কারণ, ও আল্লাহর গোলাম, যদি জানতো 40 সালের আগে মরণ নাই, মসজিদের মধ্যে ইমাম এবং মুয়াজ্জিন আর যাদের মরণ কাছাকাছি চলে আসছে এরা সারা মুসল্লি তালাশ করে পাওয়া যাইত না। কথা কন না কেন? আরে এমনিতেই তো মসজিদে আসে না, ইমাম সাহেব মসজিদে দাঁড়াইছে, এরকম খোলামেলা তো গ্রাম দেশের অনেক মসজিদ আমরা পাইছি, সারা দেশে আল্লাহ ঘুরাইতো কত দেশে, এই সব দিকে খোলা, তো ইমাম সাহেব দাঁড়াইছেন, পিছনে মুয়াজ্জিন সাহেব, চতুর্দিকে বাতাস বাতাস, শা 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 করতেছে। মুয়াজ্জিন সাহেব ভয় পাইতেছে, হুজুর আমি একলা একলা দাঁড়াইছি, কোন সময় জানি আমার বাতাসে উড়ায় লয়ে যায়, দেখ একটু মুসল্লি টুসল্লি পাওয়া যায় না। দরজায় দাঁড়াইছে, দেহে মুতাল্লির ছেলে হাইটটা যায়, বিপ্লব। জোরে কোন কে? আরো জোরে বলেন। বিপ্লব হাইটটা যায়, বিপ্লব রে কয়, বিপ্লব ভাই নামাজটা দাঁড়ায় গেছে, একটু চলেন না, নামাজটা হয়ে আসে। বিপ্লব কয়, হুজুর আমার কাপড়টা বালান। অনেক যুবকরা দেখবেন নামাজের কথা বললেই হুজুর প্যান্টটা বালানা। কথা কোন ঠিক না রে? আচ্ছা বলেন তো, যেই প্যান্টটা ভালো না ওই প্যান্ট কি মুসলমান পরে ঘোরাফেরা করতে পারে? কথা বলেন। এখন এই বিপ্লব কয়, হুজুর আমার কাপড়টা ভালো না। হুজুর কয়, তোর একটা কাপড় দিমু, কাপড়টা পরে নামাজ পড়। বিপ্লব কয়, হুজুর আমার টুপি নাই। হুজুর কয়টা টুপি মসজিদে থাকে না, একটা টুপি দিমুনে, তুই নামাজ পড়। দেহে যে কোনোভাবেই ঠেকাইতে পারে না, হুজুর আমার মনটা বালা না। মনটা, হুজুর কয়, যেই মন আছে বেটা হেই মন নিয়ে নামাজ পড়, কবুল করার মালিক কে? আরো জোরে বলেন। এখন বিপ্লব যখন দেহে কোনোভাবেই হুজুর রে বুঝানো যায় না, কয় হুজুর কিছুক্ষণ চুপচাপ থেকে, কয় হুজুর আসলে কাপড় বালা না, এটা আসল কথা না, কাপড় ভালো না, টুপি নাই, মন বালা না, এটা আসল কথা না, আসল কথা হলো হুজুর রাই বালা না। এই কথা কয়া বিপ্লব ভাই আস্তে কইরা সুন্দর ভালো মানুষের মতো হাইটটা যায়। এমন মানুষই মাদক দিতে আসে না নাই? আরো জোরে বলেন। সব দোষ হুজুর কান্দে দিয়া, আপনারাই তো খারাপ, একজন আরেকজনের গোতাগুতি করেন, আমরা যামু কই? কেন? তুমি যে বাজারে গেলে মাছটা ভালো না খারাপ, কান সাদা উল্টায়া দেব। কথা কোন ঠিক না বেঠি? সব চিনো, অথচ দিনের বেলায় আসলে কিছুই জানি না। কথা বলেন ঠিক না বেঠি? কোনটা হক কোনটা বাতিল, আল্লাহ তোমাকে একটা মেধা দিয়েছেন, তুমি ওই মেধা দিয়ে বুঝবা কে হক কে বাতিল, এই নির্ণয় করার একটা যোগ্যতা প্রত্যেকটা মানুষকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? যেই লোক বলে নামাজ রোজা ছাড়াই পীরের হাত ধরলেই জান্নাতে যাওয়া যাবে, এটা তো পরিষ্কার বোঝা যায় যে নবী নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলছেন, আর এই পীর কত বড় পীর হয়ে গেল, এর হাতে হাত দিলেই নাকি জান্নাত। কথা কোন ঠিক না বেঠিক? আবার কয়, কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন, কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ, জোরে কোন। খাজা বাবার কথা বললে উপায় আসেনি? আরো জোরে বলেন। অথচ এই কবিতাটা তো এমন হওয়া দরকার ছিল, কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন, কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কি না বলো? এরে আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহ তাআলা এজন্য মরণের খবরটা মানুষকে জানায় নাই। এরে আল্লাহর বান্দা,
দুনিয়ার মানুষ এমন একজন মানুষ নাই মরণ থেকে বাঁচতে পারবে এমন কেউ আছেন? আরো জোরে বলেন, মরণ থেকে বাঁচতে পারবে কেউ নাই। তবে এই মরণ মুমিন বান্দার হবে, কাফের বেঈমান মুশরিক বান্দাদের হবে। সবার মরণ একরকম না। মুমিন বান্দার মরণ হবে একরকম, কাফের মুশরিক বান্দাদের মরণ হবে আরেক রকম। সবার কিন্তু কষ্ট হবে ভাই। হযরত আয়েশা বলেন, ও পয়গম্বর, মুমিন বান্দার যদি কষ্ট হয়, আয় আল্লাহ, ও পয়গম্বর, যারা বেঈমান তাদের যদি কষ্ট হয় তাহলে সবাই তো সমান হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলেন, মুমিন বান্দাদের কষ্ট হবে, বেঈমানেরও কষ্ট হবে। তবে মুমিন বান্দার কষ্টটা কেমন হবে ভালো করে শুনে নাও। ও আল্লাহর বান্দা, ও যুবক, ওরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, মেঘনারি পারে ছেলের বাড়ি, ও পারে হলো মেয়ের বাড়ি। দুইজনের সাথে সম্পর্ক। ছেলের বাড়ির লোকজন ওর সাথে দেখা করতে দিবে না, বলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে দেখা করতে দেওয়া যাবে না। নজর বন্দি করে রেখেছে, ঘর বন্দি করে রেখেছে। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, একেবারে মাঘ মাসের শীতের দিন আবার দেখে রাতের বেলায়